কয়েকদিনের ভারী বর্ষণে জলাবদ্ধ হয়ে পড়েছে সাতক্ষীরার নিম্নাঞ্চল। ভেসে গেছে ৮,০০০-এরও বেশি ঘের এবং পুকুরের মাছ। পানিবন্দী হয়ে পড়েছে লাখো মানুষ। সংকট দেখা দিয়েছে সুপেয় পানির। একই সাথে তলিয়ে গেছে একের পর এক গ্রাম। ফলে মানবেতর জীবন পার করছেন এসব এলাকার মানুষেরা। সাতক্ষীরা পৌরসভার রাজারবাগান, মঞ্জিদপুর, বদ্দিপুর কলোনি, পুরাতন সাতক্ষীরা, ইটাগাছা, কামালনগর, মধুমোল্লাডাঙ্গি, বকচড়া, রইচপুর, কুকরালি, রাজারবাগ, মধ্যকাটিয়া, বাকাল, সুলতানপুর, কলেজ মোড়, গদাইবিল, মাছখোলা সহ বিভিন্ন এলাকার লাখো মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এছাড়া সদর উপজেলার ধুলিহর, ব্রহ্মরাজপুর, লাবসা, বল্লী, ঝাউডাঙ্গা, ফিংরি, আলিপুর, ভোমরা সহ জেলার অন্যান্য উপজেলার কয়েকটি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে। পানি নিষ্কাশনে সহায়ক বিলগুলোতে মাছের ঘের থাকার কারণে বন্ধ হয়ে রয়েছে পানি প্রবাহের পথ। নদীতে পানি নিষ্কাশনের পথ না থাকায় বৃষ্টির পানি জমে সৃষ্টি হয় এই জলাবদ্ধতার। এসব এলাকা প্রায় ২-৩ ফুট পর্যন্ত পানিতে নিমজ্জিত। ঘরের ভেতরেও ঢুকেছে পানি। চুলা জ্বলছে না হাজারো পরিবারে। নষ্ট হয়েছে স্যানিটেশন ব্যবস্থা। পানিতে ডুবে গেছে টয়লেট এবং গোসলখানা। শিক্ষার্থীরা স্কুল কলেজে যেতে পারছে না। অসুস্থ রোগীকে নিয়ে হাসপাতালে যাওয়াও সম্ভব হচ্ছে না। ব্যবসার কাজে মালামাল পরিবহনেও পোহাতে হচ্ছে ভোগান্তি। আমাদের তো ঘর বাড়ি সব ভেঙে গেছে, থাকা তো যাচ্ছে না। আমাদের বাইরে রান্না বাড়া, খাওয়া দাওয়ার অসুবিধা, বাথরুমে যাতে পারতে নেই, চান করতে যাতে পারতে নেই, আমাদের অসুবিধা খুব। আমাদের এই ঘরে পানি উঠে গেছে, দেখেন হাঁটু পানি ঘরে ঘর দিয়ে এদের রাস্তা দিয়ে উঠোন দিয়ে এক একদম আমাদের বাচ্চারা কিভাবে থাকবো আমরা। সাতক্ষীরা পল্লী মঙ্গল স্কুলে পড়ি, আমি ক্লাস 6-এ পড়ি। এই আমাদের এই রাস্তাঘাট বুড়ে গেছে, এই জন্য আমরা স্কুলে যেতে পারছি না। আমরা এখানে বিশাল একটা অসুবিধার ভিতরে রয়েছি। আছে বাচ্চা কাছে স্কুলে যেতে পারে না, আমরা একটু আছে বাথরুমের সমস্যা, তারপরে গোসল করার সমস্যা, চারিদিক থেকে সমস্যা নিয়ে আমরা এখানে আর চলাফেরা করতে পারতেছি না। এই যে 2-3 দিন বৃষ্টিতে পানিতে আমরা বেরোতে পারছি, বাথরুমের সমস্যা, গোসলখানার সমস্যা, যে হেঁটু সমানে পানি আমাদের এখানে, আমাদের খুব অসুবিধা হচ্ছে চলাচলের। এদিকে এই এলাকায় পানি নিষ্কাশনের মাধ্যমে বেতনা নদীটি পলি জমে ভরাট হয়ে যাওয়ায় বৃষ্টির পানির তোড়ে ভেঙে গেছে নদী রক্ষা বাঁধ। এতে করে প্লাবিত হয়েছে তালা পাটকেল ঘাটার প্রায় 40টি গ্রাম। ভুক্তভোগী স্থানীয়রা পানি নিষ্কাশনের স্থায়ী সমাধান চেয়ে বলেছেন, গত কয়েক বছর যাবৎ ঘেরের সংখ্যা বেড়ে যাওয়ায় বৃষ্টি হলেই জলাবদ্ধতা হয়ে পড়ছে এসব এলাকায়। তারা দ্রুত এর প্রতিকার চেয়েছেন। 3 দিন ধরে যে মুষলধারে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার ফলে সাতক্ষীরা সদরের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে অতিবৃষ্টির কারণে। বিশেষ করে আমাদের লাবসা ইউনিয়ন, বল্লী ইউনিয়নের কিছু এলাকা, ঝাউডাঙ্গার কিছু এলাকা এবং ব্রহ্মরাজপুর পুরোটা, ধুলিয়ার পুরোটা এবং ফিংরির কিছু অঞ্চল খুব যথেষ্ট ভালোভাবেই প্লাবিত হয়েছে। আশা করছি আজকে বিকেলের মধ্যেই পানি যথেষ্ট কমে যাবে, কারণ এদিকে আমাদের যে মরিচাপ নদী প্লাস আমাদের যে বাকাল খাল আছে, এই খালটাও আমরা বিভিন্ন জায়গা থেকে পানির যে ঢোকার যে ওয়েটা সেটা আমরা ওপেন করে দিয়েছি। এখন বর্তমান যে অবস্থা সেটা হলো যে এখন পর্যন্ত বেদনা নদীর পানির লেভেলটা আমাদের এই ভেসে যে জলবদ্ধ পানির চেয়ে উঁচু। তো যেহেতু আমাদের বেদনাটা ক্লিয়ার করা হয়েছে, তো আজকে আমাদের যদি পানি সরে যায়, কালকে আশা করতেছি মাছখোলার ওই অঞ্চলের পানিটাও কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যাবে। বেতনা নদীর বিনের পোতা নামক স্থানে আমাদের বাঁধ দিয়ে গত তারিখে ওভারটপিং হইতেছিল 2টি জায়গা থেকে। প্রাথমিকভাবে আমরা জিও সিনথেটিক ব্যাগ দিয়ে সেটাকে মেরামত করে ঠেকিয়ে রেখেছি এবং রাতে হঠাৎ করে এরই পাশে 25 মিটার অংশ হঠাৎ করে ভেঙে যায় এবং সেই ভাঙ্গার মেরামত প্রস্তুতি হিসেবে আমরা বাঁশ, বল্লি, জিও রোল স্টক করেছি এবং এই মুহূর্তে বৃষ্টি এবং কিছু প্রতিকূল পরিবেশের কারণে এখনও এটা বন্ধ করা সম্ভব হয় নাই, তবে অতি সত্বর এটা আমরা বন্ধ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।